সালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম ইট কিভাবে বানায় তাই দেখাবো। আজকে আমরা চলে আসছি একটা ইটের ভাটায়। আমি ইট কেনার জন্য আসছি, তো আপনাদেরকেও দেখাবো ইট কিভাবে বানায়। এই দেখুন, এভাবে নৌকায় করে অথবা গাড়িতে করে অথবা বিভিন্নভাবে এখানে এক জায়গায় ইট এবং মাটি এনে রাখা হয়। এই মাটিগুলোকে, কাঁচা মাটি, এই মাটিগুলোকে আস্তে আস্তে ওই এক জায়গায় এই স্তূপ করে রাখা হয়। এখান থেকে এই গাড়িতে করে মেশিনের মধ্যে দেওয়া হয়। এই মেশিনে প্রসেসিং করে কাঁচা ইট তৈরি করা হয়। এই মেশিনে প্রসেসিং করার পরে এই দেখেন মাটি নিয়ে প্রসেস করা মাটি নিয়ে ওই কাঁচা ইট তৈরি করা হয়। কাঁচা ইট তৈরি করতে সেই সনাতন পদ্ধতিতেই করা হয়, তবে এরা একটু চালু আছে করে। এরপরে এই দেখেন কয়লা দিয়ে ইট পুড়ে, কয়লা এই মেশিনটায় কয়লা ভেঙে, সিলেট থেকে কয়লা নিয়ে আসে, এই মেশিনটায় কয়লা ভেঙে একদম গুঁড়া গুঁড়া ওই একদম বালুর মতো করা হয়। তারপরে এই শুকাতে দেওয়া হয়। এভাবে শুকায়, দেখেন কিভাবে ইট শুকানো হয়। এভাবে সারিবদ্ধভাবে রেখে ইট শুকানো হয় দেখুন। এরপরে ইট শুকানোর পরে এভাবে ইট ওই ব্রিক ফিল্টের ভিতরে দেয়া হয়। ওই যে ভিতরে আস্তে 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 এভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। তারপরে এই সাজিয়ে রাখার পরে উপরেও এরকম স্তর করে রাখা হয়। তারপরে এই দেখেন উপরে চুলা, এই চুলা দিয়ে কয়লা দেয়া হয়। এই যে দেখেন উপরে মানুষের চুলা দিয়ে কয়লা দিচ্ছে। এইভাবে কয়লা দেয়া হয়। কয়লা দেওয়ার পরে ওই কয়লা ওই যে গুঁড়ি করে সেই গুঁড়িগুলো এনে এখানে দেয়া হয়। এরপরে দেখুন এইভাবে ইট আস্তে আস্তে পোড়া শেষ হয়ে গেলে এখান থেকে এই পোড়া ইট নিচে নামানো হয়। ওখান থেকে পোড়া ইট নিচে নামিয়ে তারপরে এক জায়গায় রাখা হয়। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইটা চিমনি, ওইটা দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে ওইটা দিয়ে। আর এই পোড়া ইট বিক্রির জন্য এভাবে এক জায়গায় করে রাখা হয়। দেখুন এই যে এখানে স্তূপ করে রাখা হয়েছে, ওখান থেকেই মানুষে গাড়ি নিয়ে আসে। ওদেরও নিজস্ব গাড়ি আছে, ট্রাক আছে, পিক আপ আছে, এতে করে করে ওরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্ত।